সোমবার সকাল 10:49 নাগাদ নৈহাটি স্টেশন ছাড়ে আপ কৃষ্ণনগর লোকাল। পরের স্টেশন হালিশহর আসতে তখনও কিছুটা সময় বাকি। এমন সময়ে ঘটে যায় চাঞ্চল্যকর সেই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকায় বরোদা ব্রিজের কাছে চলন্ত ট্রেন থেকে নিজের 1.5 বছরের কন্যা সন্তানকে বাইরে ছুঁড়ে ফেলে দেন বছর 27-এর এক মহিলা। ঘটনায় হতচকিত হয়ে পড়েন যাত্রীরা। পাকড়াও করা হয় পূর্ণিমা সাহা নামে ওই মহিলাকে। কিন্তু কেন নিজের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলে দিলেন পূর্ণিমা? কি বলছেন অভিযুক্ত নিজে? না মেয়েকে দিলে না বাঁচতে পারবি না। এদিকে 1.5 বছরের ওই শিশুকন্যাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল সূত্রে খবর, তার মাথায় গুরুতর চোট লেগেছে। বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি ঘিরে তৈরি হওয়া বিতর্কে নয়া মোড়। উপাচার্যকে শোকজ করল রাজ্য সরকার। সম্প্রতি রেজিস্ট্রার রামপদ বেরাকে অব্যাহতি চিঠি দেন উপাচার্য। তাতে লেখা হয় 25শে নভেম্বরের পর আর কাজে আসার প্রয়োজন নেই। কিন্তু এই চিঠি ঘিরে তৈরি হয় বিতর্ক। চিঠিতে উল্লেখ করা হয় রেজিস্ট্রারের কাজ সন্তোষজনক নয়, তাই বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এই সিদ্ধান্ত। যদিও এই যুক্তি খারিজ করে দেন রেজিস্ট্রার। তার পাল্টা অভিযোগ, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কিছু অনৈতিক কাজের প্রতিবাদ করেছেন, তারই মাসুল হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি। এই বিতর্কের প্রেক্ষাপটে এবার হস্তক্ষেপ রাজ্য সরকারের। সোমবার শোকজ করা হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এদিন বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, উপাচার্যকে শোকজ করা হয়েছে, নিয়ম মেনে রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। উত্তরে সন্তুষ্ট না হলে রেজিস্ট্রারকে পুনর্বহাল করা হবে। ধারা বিতর্কের জেরবার নরেন্দ্র মোদী, অব্যাহত বিরোধীদের আক্রমণ। দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে জম্মুতে রবিবার প্রথম সভা করেন মোদী। সংবিধানের 370 ধারা নিয়ে সুর কিছুটা নরম করে বলেন, ধারাটি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, যার প্রেক্ষিতে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের কটাক্ষ, দলের মধ্যে বিতর্ক রয়েছে বলেই 370 নম্বর ধারা নিয়ে আলোচনার কথা বলেছেন মোদী। কংগ্রেসের পাশাপাশি মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছে নীতিশের জেডিইউও। তাদের অভিযোগ, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন মোদী। ধারা বিতর্কে রবিবার মোদীকে কার্যত মিথ্যেবাদী বলে আক্রমণ করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ওমরের পাশাপাশি 370 ধারা নিয়ে মোদীর মন্তব্যের নিন্দা করেছে পিডিপিও। মারছে পুলিশ, দেখছে জনতা। ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর। স্থানীয় বাসিন্দাদের মোবাইলের মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে পড়েছে শনিবারের এই ছবি। তার ফলে আইন রক্ষকদের বিরুদ্ধেই এবার উঠেছে আইন ভঙ্গের অভিযোগ। বর্তমানে সকলেই পুলিশ হেফাজতে রয়েছেন। সহকর্মীদের মারধরে হাত লাগান সুপ্রজা নামে এক ডেপুটি পুলিশ সুপারও। পুলিশের এই কাণ্ড উপভোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে কয়েকজন অবশ্য এই ঘটনাকে অন্যভাবে কাজে লাগালেন। কিন্তু আইন রক্ষকদের এই আচরণে কি মানবাধিকার লঙ্ঘিত হলো না?